পাকিস্তানের একের পর এক হামলায় আফগানিস্তান জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এরই মধ্যে পাকিস্তানের বিমান ও স্থলবাহিনী আফগান ভূখণ্ডে শুরু করেছে অপারেশন গজব-ই হক নামের বড় ধরনের সামরিক অভিযান। এদিকে পাকিস্তানের বিশেষ সামরিক অভিযান অপারেশন গজব-ই হকে আফগান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ও সিন্থ ইউরোপ। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানানো হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ঘটনার সূত্রপাত ২১ ফেব্রুয়ারি, যখন পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে টিটিপি দমনের লক্ষ্যে বিমান হামলা চালায়। সে অভিযানে ৮০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এই হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডুরান্ট লাইন এলাকায় পাকিস্তানি তল্লাশি চৌকিগুলোতে অতর্কিত হামলা চালায় আফগান সেনাবাহিনী। আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে পরিচালিত সেই অভিযানে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা হতাহত ও বন্দী হন। সীমান্তে হামলার জবাবে রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন গজব-ই হক শুরু করে। এই অভিযানের লক্ষ্য ছিল কাবুলের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমেই ফয়সালা হবে। শুক্রবার সকাল ৬টা ৩ মিনিটে সিন্থ ইউরোপের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানি বিমান হামলায় কাবুলে আফগান সরকার প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা এবং আরও কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।